এরপর আমরা কেস বেস টাইপ প্রশ্নের একের দাগের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক, মোটর গাড়ির চালক এবং ট্রাক চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যথাক্রমে 1/100, 3/100 এবং 3/20। ওই বিমা কোম্পানিতে বিমা করা আছে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলে তিনি মোটর গাড়ির চালক এবং দুর্ঘটনাগ্রস্ত হবে তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? আমি তোমাদের এর আগে বলেছি যে প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়বে। দেখো প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক এর দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 1/100, মোটর গাড়ি চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 3/100 এবং ট্রাক চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 3/20। প্রশ্নের উত্তর করি, অ্যান্সার। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি মোটর গাড়ির চালক হওয়ার ঘটনা হচ্ছে এম ও দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো আমাদের নির্ণয় করতে হবে যে যে ব্যক্তিকে আমরা নির্বাচন করেছি তিনি মোটর গাড়ির চালক এবং দুর্ঘটনাগ্রস্ত হবে, অর্থাৎ উভয় হবে। অর্থাৎ এখানে এমও ঘটবে আবার এও ঘটবে। তাহলে আমাদের এম এবং এ যদি উভয় ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি না, আমাদের নির্ণয় করতে হবে পি অফ এম ইন্টারসেকশন এ। এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো পি অফ এম ইন্টারসেকশন এ, এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারি, আমরা একটা ফর্মুলা জানি, এটা মানেই হচ্ছে পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম, এটা লিখতে পারি। ঠিক আছে, অথবা আমি কি লিখতে পারি? অথবা আমি লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ এম বাই এ। এবার দেখো এখানে কোন ফর্মুলাটি আমরা প্রয়োগ করব। পি অফ এ মানে কি? পি অফ এ মানে হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমার কিন্তু এখানে স্কুটার, মোটর গাড়ি এবং ট্রাক চালকের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বলে দিয়েছে আলাদা আলাদাভাবে, কিন্তু আমি এখানে এ মানে ধরেছি শুধু দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কোন গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমি ধরিনি, তাই আমরা এই শেষের ফর্মুলাটি এখানে প্রয়োগ করব না। তাহলে আমরা এখানে প্রয়োগ করব কি না, এখানে আমরা প্রয়োগ করব প্রথম ফর্মুলা যেটা আমরা লিখেছি, অর্থাৎ পিঙ্ক কালারের ফর্মুলাটি, অর্থাৎ পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম। এবার দেখো পি অফ এম মানে কত? পি অফ এম বলতে কি বোঝায়? এম মানে ধরেছি মোটর গাড়ির চালক হওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে পি অফ এম হবে কি না, পি অফ এম হবে টোটাল কতজন চালক আছে সেটা আমরা নিচে লিখবো। টোটাল আছে দেখো 2000 প্লাস 4000 প্লাস 6000 মানে 12000 টোটাল চালক। তাহলে নিচে লিখলাম হচ্ছে 12000। আর মোটর গাড়ির চালক কতজন আছে? মোটর গাড়ির চালক আছে দেখো 4000। তাহলে 4000, তাহলে পি অফ এম মানে হচ্ছে 4000 বাই 12000। তাহলে পি অফ এম বলতে কি বোঝাচ্ছে না, যে ব্যক্তিকে আমি নির্বাচন করেছি সেই ব্যক্তিটি মোটর গাড়ির চালক হওয়ার সম্ভাবনা, এটা ইন্টু পি অফ এ বাই এম, এটার মান কত হবে? দেখো পি অফ এ বাই এম বলতে বোঝায় যে মোটর গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, অর্থাৎ দেখো এম নিচে আছে, এম নিচে আছে মানে এটা আমার জানা আছে। তাহলে এম মানে
আমি কি ধরেছি, মোটর গাড়ি চালক হওয়ার ঘটনা, তার মানে মোটর গাড়িটি নেওয়া হয়েছে এটা জানা আছে, আর উপরে আছে এ মানে অ্যাক্সিডেন্ট করেছে, অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে মোটর গাড়িটি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে মোটর গাড়ির অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কত। দেখো মোটর গাড়ির অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা হচ্ছে 3/100, তাহলে আমরা এখানে লিখব ইন্টু 3/100। এরপর তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো এই 12,000কে 4,000 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3, আর এই 3 আর 3 কেটে গেলে পাবো আমরা 1, তাহলে ইকুয়াল টু হয়ে গেল আমার 1/100। তাহলে এই 1/100ই হলো আমার অ্যান্সার। তাহলে চলো দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। না, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ।